সব স্বর্ণগুলো লইয়া গোডাউনের ভিতর ভর্তি করা শুরু কইরা দিছে গো। সিন্দুকটা বোঝাই করে ফালাইছে। যে এই সিন্দুকের চাবিটা কাঁধে নিতে একজন দুইজন তিনজন সৈন্য দেয়া হয় না গো। ওই চাবিটা কাঁধে নিতে 10জন সৈন্যর প্রয়োজন হয়। এত বড় চাবি, এত ভার। এই চাবি দিয়া এইবার ওই সিন্দুকটা খুইলা সিন্দুকটা স্বর্ণ দিয়া বইরা ফালাইছে। কারণ এইবার সম্পদ বানাইয়া কারণ বলে, ও মুসা, তোমার আল্লাহ দিছে এটা সত্য, কিন্তু আমার জানার ইচ্ছা হয় গো। আমি বুইজা বালাইছি তুমি সত্য, আমি বুইজা পালাইছি তোমার আল্লাহ সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি একটা বিষয় জানতে চাই গেলে সে আমার দাওয়াত তো মোটেই গ্রহণ করে না, আরো আমাকে অপমানিত লাঞ্ছিত করে তাড়াইয়া দেয়। আল্লাহ গো, আমি এত বোঝানো বুঝাইছি, আমার বুঝে কাজে আসে না। কারণ মুসা নবীর হাতে তো কোনো হেদায়েতের চাবি কাটি নাই। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদুলিলহু ফালা হাদিয়ালা। আমার আল্লাহ যারে হিদায়েত দিব রে বন্ধু, সেই হিদায়েত পাবে। আমার আল্লাহ যারে হিদায়েত দেয় না, সে কোনোদিন হিদায়েত পাইতে পারে না। মাইয়া হাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদুলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়েত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। মুসা নবী কয়, আল্লাহ গো, এত বুঝানো বুঝাইলাম, আমার বুঝতো মানে না রে আল্লাহ। এই মুহূর্তে আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ তুমি কি তারে স্বর্ণ দিতে পারবা? আল্লাহ, আমার ভাই কারুনরে যদি স্বর্ণ দেওয়া হয়, আমার ভাই ওয়াদা দিছে গো, সে তোমার উপরই মানা নেবে। আল্লাহ গো, স্বর্ণ যদি ভাই সে কালেমা পড়তে চায়। এইবার আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তুমি কতটুকু স্বর্ণ লাগবে কিভাবে শুনছো, কতটুকু স্বর্ণের প্রয়োজন? মুসা নবী কয়, আল্লাহ গো, এইটা তো আমি শুনি নাই কতটুকু প্রয়োজন। এইবার মুসা নবী কয়, আল্লাহ গো, আমি এই বিষয়টা তার কাছে জানবো, সে কতটুকু স্বর্ণ হলে তোমার উপরে ঈমান আনবে। মুসা নবী যাইয়া কারুন রে বুঝাই, ভাই রে ভাই, ও ভাই, তুমি আমার কাছে বলছো তোমার আল্লাহ যদি স্মরণ দেয় তুমি ঈমান আনবা। ভাই রে ভাই, আমার আল্লাহর কাছে আমি কথা বলেছি, আমার আল্লাহ বলছে তোমার কতটুকু স্বর্ণ হলে তুমি আল্লাহর উপর ঈমান আনবা। এইবারে কারণ বলে, এই মুসা গো, ও মুসা, তোমার আল্লাহ কতটুকু দিতে পারবে এটা তো আমি জানি না। আমার গোডাউনে যদি তোমার আল্লাহর দেওয়া স্বর্ণ দেয় গো, হো, আমার সিন্দুক আছে, সিন্দুকটা ভর্তি স্বর্ণ দিতে হইবে। আমার এই সিন্দুক ভর্তি যদি স্বর্ণ হয়, আমি কথা দিলাম তোমার আল্লাহর উপর ঈমান আনবো। এইবার মুসা নবী আল্লাহর দরবারে আবার যায় তুর পাহাড়ে। এইবার খেজুর গাছের নিচে বইসা মুসা নবী হাত তুইলা কান্দে আর কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আমি শুনছি গো আল্লাহ,
সিন্ধুক ভর্তি যদি স্বর্ণ পাই গো আল্লাহ, সে কথা দিছে তোমার উপর ঈমান আনবে। আল্লাহ বলে মুসা, ও মুসা গো, দেরি কইরো না, আমার এই পাহাড়ের অপর পাশে, যেই পাশে তুমি খেজুর গাছের নিচে বইসা আছো, তার অপর পাশে একটা গাছ আছে, তেলামার্কায় একটা গাছ আছে, ওই গাছের পাতায় আছে গো, ওই গাছের নিচে কোনো রকমের ওঠার মতো ব্যবস্থা নাই গো। গোলটা যেমন তেমন উঁচা হবে অনেক, 80 হাতের মতো উঁচা গো, 80 হাতের ঊর্ধ্বে উঁচা হয়ে যাবে। ও মুসা, এই গোলটা যদি 80 হাত উঁচা হয়, তার উপরে আবার ডাল আছে, এই ডালটা আরো অনেক উপরে, এই ডালের সাথে অনেকগুলো পাতা আছে গো। ওই গাছের পাতা হাতে নিবা, ওই পাতাগুলো হাতের ভিতর নিয়া এইরকম ভাবে ডলবা, হাতের ভিতর পাতা নিয়ে ডইলা ডইলা রস বাহির করবা। ওই গাছের পাতার রস আমার এই তোর পাহাড়ের আশেপাশে যতগুলো পাথর আছে, ওই পাথরের উপরে যদি ওই পাতার রস ফালাইতে পারো গো, পাথর আর পাথর থাকবে না, পাথর সোনায় পরিণত হয়ে যাবে। মুসা নবী কয় আল্লাহ গো, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ওই গাছের পাতার রস যদি কোনো পাথরের উপরে ফালাইতে পারি গো, ওই পাথর যদি স্বর্ণ হয়, আমি আগে নিজে পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ, আমি আগে দেখতে চাই তোমার দেওয়া ওই গাছের পাতা আমি পরীক্ষা করতে চাই। মুসা বলে লায়া রব্বি, তা শুনি নাই, আল্লাহ যতটুকু স্বর্ণ চাইছে তুমি তো দিতে চাইছো, আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কথা শুই না পালাইছি, আমি তো ওর কাছে শুনি নাই এই গাছের পাতার থেকে রস হইব, সেই রস ওর কাছে দিতে হবে কিনা এটা তো আমি জানি না। আল্লাহ গো, আমি এই গাছের পাতায় আগে পরীক্ষা করে দেখতে চাই। মুসা নবী যাইয়া এই গাছের নিচে দাঁড়াইছে গো, গাছের নিচে দাঁড়াইয়া মুসা নবী উপর দিকে তাকায়া দেখে গাছটা উপরে পাতা দেখা যায়, ডালটা লাগান পাওয়া যায় না। এইবার মুসা নবী ধীরে ধীরে বাড়ির দিকে রওনা করছে। মুসা নবী যখন বাড়ির দিকে রওনা করছে গো, আমার আল্লাহ ডাকে দিয়া বলে ও মুসা, তুমি গাছের পাতার রস দিয়া স্বর্ণ পরীক্ষা করতে চাইছো, পাথরকে সোনায় পরিণত করতে চাইছো, এখন কেন তুমি বাড়ির দিকে রওনা দিলা, কারণটা কি? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো, আমি বাড়িতে যাই একটা মাত্র কারণে রে আল্লাহ, ওই গাছের পাতা পারবো আমার হাতের লাগানের বাহিরে রয়ে গেছে, ওই পাতা পারার মতো তো ব্যবস্থা নাই। আমি বাড়িতে যাই একটা কৌটা নিয়ে আসবো, বাড়িতে যাই একটা লাঠি নিয়ে আসবো, ওই গাছের পাতা পাইরা তারপরে আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ কয় মুসা রে, আইনা তাযহাবু ইয়া মুসা ইবনে ইমরান, ও ইমরানের পুত্র মুসা, তুমি কোথায় যাও? বাড়িতে লাঠির জন্য না, না তোমার হাতে কি দেখা যায়? মুসা নবী কয় আল্লাহ গো, আল্লাহ গো,
আমার হাতে তো লাঠি দেখা যায়, আমার হাতে একটা লাঠি। বলে এই লাঠিটা তোমার হাতে তো আছে। মুসা নবী কয় আল্লাহ, আমার শ্বশুরের দেওয়া একটা লাঠি, আমার শ্বশুর আমার বিয়ের সময় এটা গিফট করছিল, সেই হাতে আমার লাঠি রয়ে গেছে। আমার শ্বশুরের দেওয়া লাঠি আমার হাতে রয়ে গেছে গো আল্লাহ। এইবার আল্লাহ বলে তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি দেখা যায়? তোমার হাতে লাঠি। মুসা নবী কয় আল্লাহ, আমার শ্বশুরের দেওয়া লাঠিটা এই মুহূর্তে আমি কি করতে পারি? মুসা নবী কয় আল্লাহ গো, আমার হাতে লাঠি রয়ে গেছে গো আল্লাহ। স্বর্ণের কথা শোনার পরে আমার হাতে যে লাঠি আছে এইটাই আমার মাথার ভিতর ক্যাচ করে নাই। আল্লাহ সেই গাছের পাতার রস দিয়া পাথরের উপরে যদি ফালাইতে পারি পাথর স্বর্ণ হয়ে যায়। এইটার কথা চিন্তা করতে যাইয়া গো আমার হাতে লাঠি আছে এটাই আমি বুইলা গেছি গো আল্লাহ। আমার হাতের লাঠির কথাই আমি বুইলা গেছি। এইবার মুসা নবী লাঠিটা হাতে নিয়া আল্লাহকে বলে আল্লাহ গো, আমার হাতে লাঠি আছে, এই লাঠি তো আমি ব্যবহার করতে পারি। এই লাঠির মজেজায় আমার আল্লাহ তাআলা দিয়ে দিছে। মুসা নবীর কয়েকটা মজেরাজার কথা কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করা হয়। আমি নিজেও দেখছি 9টার মতো মজেজা কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করা হয়। তার ভিতরে একটা মজেজা হলো মুসা নবীর হাতের লাঠি। এই হাতের লাঠি ছিল 40 গজ লম্বা গো। এই হাতের লাঠি 40 গজ লম্বা, অর্থাৎ 80 হাত লম্বা। এই লাঠিটা নিয়া মুসা নবী এইবার গাছের নিচে যাইয়া গো গাছের পাতায় মারছে বাড়ি। গাছের পাতা যখন জমিনে পইরা গেছে রে বন্ধু, মুসা নবী গাছের একটা পাতা নিয়া এইবার পাথরের উপরে বইসা রে বন্ধু, হাতের ভিতর নিয়া পাতাটা ডইলা এইবার পাতার ভিতর দিকে রস বাহির কইরা একটা পাথরের উপরে যখন ফুটা ফুটা ফালাইয়া দিছে হে গো, আমার আল্লাহর কি নীলা খেলা রে বন্ধু বোঝা যায় না। ওই পাহাড়ের পাথরের উপরে যখন এই পাতার রস ফালাইয়া দিছে গো, সাথে সাথে পাথর স্বর্ণে পরিণত হয়ে গেছে। এই পাথর যখন স্বর্ণ হয়ে গেছে, এ জগৎবাসীরা এই পাথর যখন স্বর্ণ হয়ে গেছে, মুসা নবীর মনের ভিতর আনন্দের ঢেউ উঠে গেছে। কারণ মুসা নবী মনে মনে কয় আমি এমন মাওলার সাথে প্রেম লাগাইয়া দিছি গো, যেই মাওলার দরবারে কোনো কিছুর অভাব নাই। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় এই করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আরে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে
পাহাড় জলে তবু মুসা এই জলে না প্রেম তো মরে না। সেই পাহাড়ের ঘটনা যেইখানে মুসা নবী প্রেম লাগাইছে, ভালো কইরা শুনবা। এইবার মুসা নবী পাথর যখন স্বর্ণ বানাইয়া পালাইছে আমার আল্লাহর হুকুমে গো, এইবার মুসা নবী কয় আল্লাহ গো, পাথর যেহেতু স্বর্ণ হয়ে গেছে, উপরে তো রং ঠিক আছে, কিন্তু ভিতরে কি আছে এইটাই আমি দেখতে চাই। আল্লাহ কয় মুসা রে, ওইটা যদি দেখতে হয় এই পাথরটা ভাঙতে হবে, আর একটা পাথর নিয়ে আসবা গো, ওই পাথর নিয়ে আয় সেই পাথরের উপরে বাড়ি মাইরা দিবা। এইবার আল্লাহর হুকুমে কি করে পাথর নিয়ে আইসা যখন পাথরের উপরে বাড়ি মাইরা দিছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে, পুরা পাথরটাই আমার আল্লাহ স্বর্ণ বানাইয়া দিছে। পাথর ভাঙ্গে দেখে ভিতরেও কালার ঠিক আছে গো, উপরে যেমন ভিতরে তেমন, সাধারণ কোন স্বর্ণ হয় নাই, সিডিকলের মতো হয় নাই, 1 নম্বর 24 ক্যারেটের স্বর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ যখন পাথরকে স্বর্ণ বানাইয়া দিছে, মুসা নবী পরীক্ষা কইরা যখন দেখছে কাম হয়ে গেছে গো, মুসা নবী আবার গাছের গোড়ায় যাইয়া, গাছের গোড়ার নিচে যতগুলো পাতা পড়েছিল লাঠির বাড়ির কারণে, সব পাতাগুলো মুসা নবী এইবার গুছাইতেছে, কারণ কে না কে আইসা আবার তুইলা নিবে, যাইনা পালাইবে। এইবার মুসা নবী পাতাগুলো নিয়ে বাড়িতে যাইয়া গো, এইবার বাড়িতে যাইয়া স্ত্রীর কাছে দাঁড়াইয়া কয়, ও বিবি দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে একটা বোতল দাও। স্ত্রীকে বলে আমারে বোতল দাও। স্ত্রী বলে স্বামী গো, আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি আসলেন, বোতল চান, কারণটা কি? মুসা নবী কয়, বিবি রে দেরি কইরো না, আমারে তাড়াতাড়ি বোতলের ব্যবস্থা কইরা দাও। বিবি কয়, ও নবী গো, আপনি আসলেন একটু ঘরের ভিতর আরাম করবেন, আপনি একটু আরাম করেন, তা না কইরা আপনি বোতল চান, কারণটা কি? মুসা নবী কয়, বিবি রে ও বিবি, আমি বোতল চাই, কারণটা তুমি জানো নি, এই বোতলের ভিতরে আমি পাতার রস ভরব। বিবি কয়, স্বামী গো, স্বামী গো, এই পাতার রস বোতলের ভরবে, কারণটা কি? এইবার মুসা নবী কয়, বিবি রে জানো শুনি, এমন পাতায় আমার হাতে দেখছো গো, এই পাতার রস যদি ওই তোর পাহাড়ের পাথরের উপরে এক ফোঁটা ফোঁটা রস ফালাইয়া দিতে পারি গো, পাথর আর পাথর থাকে না, পাথর স্বর্ণে পরিণত হয়ে যায়। এইবার বিবি একটা বোতলাই না দিছে গো, বোতলটা হাতে নিয়ে মুসা নবী ওই পাতাগুলো হাতের ভিতরে ডইলা ডইলা রস বাহির করে, হাতের ভিতরে ডইলা রস বাহির কইরা বোতলের ভিতরে যখন রসগুলো ফোটা ফোটা ফালাইয়া দিছে গো, বোতলের ভিতরে রস বানাইয়া এইবার বোতলটা নিয়ে রওনা করছে কারুনের দরবারে। আরে মুসা নবী কারুনের দরবারে যাইয়া গো, মুসা নবী কারুনের কাছে যাইয়া বলে, ইয়া আইয়ুহাল বাদশা,
ও বাদশাহ, এই মুহূর্তে আমি তোমার কাছে আইলাম গো। বাদশাহ বলে, ও মুসা, আমার কাছে তুমি কথা দিছাও, তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিক দাতা, তোমার পালন কর্তা আমারে স্বর্ণ দিবে। তোমার মালিকে কি বলেছে, স্বর্ণ কি দিতে পারবে নি? মুসা নবী কয়, ও ভাই কারুন রে, আমার আল্লাহ তোমারে স্বর্ণ দিবে। এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি তোমার সৈন্য দিয়া, তোমার উজির নাজির দিয়া তাড়াতাড়ি তুমি এই মুহূর্তে কি করবা, তুর পাহাড়ের দিকে পাথরগুলো নিয়ে আসবা। ওই পাথরগুলোকে আমি আমার আল্লাহর হুকুমে স্বর্ণ বানায়া দেব। এইবারে কারণ তো মনের ভিতরে লোভ বেশি গো, কারণের এত পরিমাণ লোভ ছিল গো, এই লোভের কারণে কারণ ধ্বংস হয়ে যাইবে। এইবার কারণ বলে, কোথায় রইলা জনগণ, তাড়াতাড়ি যাও, দেরি কইরো না। নবী বইলা দিছে গো, নবী বইলা দিছে গো, এই মুহূর্তে পাথর নিয়ে আসবা। এইবার জনগণ যাইয়া পাথর নিয়ে আসলো। অনেকগুলো পাথর একত্রিত করা হয়। মুসা নবী এইবার পাথরগুলো দেখা পাথরের সামনে যাইয়া গো, আমার আল্লাহর হুকুমে পাথরের উপরে যখন এই বোতলটা বাহির করছে, আরে বোতল বাহির কইর এই ওষুধের মতো যেমন ফোটা ফোটা করে ডাইলে দেয়, ঠিক ওই রকম মুসা নবী কি করল, এইবার মুসা নবী পুরা বোতলের রস না ডাইলা রে বন্ধু, এক একটা পাথরের উপরে 1 ফুটা 2 ফুটা কইরা ফালাইয়া দেয়। পাথরের উপরে যখন এই পাথার রস পইরা যাই গো, আমার আল্লাহ বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে রে বন্ধু, মিনিট লাগে না রে বন্ধু, ঘন্টা লাগে না, সেকেন্ড লাগে না, তার আগেই তা হয়ে যায়। এইবার মুসা নবী যখন পাতার রস ফালাইয়া দিছে গো, সাথে সাথে পাথর স্বর্ণে পরিণত হয়ে গেছে। এইবার বাদশাহ কারুন দেখায় অবাক হয়ে যায়, কারণটা কি কেমনে হয়, এত সুন্দর পাথর আবার আমার চোখের সামনে স্বর্ণ হয়ে যায় গো। এইবার কারণ বলল, এইবার আমি পরীক্ষা করতে চাই, পাথরের উপরে স্বর্ণ ঠিক আছে, ভিতরে ঠিক আছে কিনা আমি যাচাই করতে চাই। আর একটা পাথর দিয়া পাথর ভাঙ্গা ভিতরে দেখে, ভিতরেও 24 ক্যারেটের স্বর্ণ দেখা যায়, কোনো রকমের সন্দেহ নাই। মুসা নবী কয়, এইবার তোমার যা প্রয়োজন তুমি নিয়া নাও। এইবার কারণ সব স্বর্ণগুলো লইয়া গোডাউনের ভিতর ভর্তি করা শুরু কইরা দিছে গো। সিন্দুকটা বোঝাই করে ফালাইছে, যে এই সিন্দুকের চাবিটা কাঁধে নিতে 1 জন 2 জন 3 জন সৈন্য দেয়া হয় না গো, ওই চাবিটা কাঁধে নিতে 10 জন সৈন্যর প্রয়োজন হয়। এত বড় চাবি, এত ভার, এই চাবি দিয়া এইবার ওই সিন্দুকটা খুইলা সিন্দুকটা স্বর্ণ দিয়া বইরা ফালাইছে। কারণ এইবার সম্পদ বানাইয়া কারণ বলে, ও মুসা, তোমার আল্লাহ দিছে এটা সত্য, কিন্তু আমার জানার ইচ্ছা হয় গো, আমি বুঝা বালাইছি তুমি সত্য, আমি বুঝা পালাইছি তোমার আল্লাহ সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি একটা বিষয় জানতে চাই, এই নবী গো, আপনি যেই ডাক্তারি করলেন, আপনি যে কবিরাজি করলেন, এই যে বোতলের ভিতরে কেমন পানি দেখলাম, এই রসগুলো কিসের রস আমি জানতে চাই। মুসা নবী তো মিথ্যা কথা বলতে পারে না, নবীরা তো মিথ্যা
মিথ্যা কথা বলতে পারে না। মুসা নবী বললেন, ভাইরে ভাই, এটা কোনো সাধারণ পানি না রে ভাই, এটা কোনো নদীর পানি না, এটা কোনো টিউবওয়েলের পানি না, এটা কোন জমজমের পানি না, এটা অন্য কোনো জায়গার খালে বিলের পানি না। আমার বোতলের ভিতরে এমন পানি দেখেছো গো, এই পানি কোনো সাধারণ পানি নয়। আমি আল্লাহর সাথে দিদার করতে যাই যাই তুর পাহাড়ে খেজুর গাছের নিচে বইসাই আমি আল্লাহর সাথে কথা বলতাম। তার অপর পাশে একটা গাছ আছে, তৈলাক্ত গাছ, তেলামারেকা। ওই গাছের পাতার রস দিয়া যেই পাথরের উপরে ফালাবো, ওই তুর পাহাড়ের আশেপাশে যতগুলো পাথর আছে, ওই পাথরের উপরে যদি 1 ফোঁটা রস ফালাইতে পারি, পাথর আর পাথর থাকে না, আমার আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যায়। এইবার কারণ কয়ে, নবী গো, নবী গো, আপনি যেই গাছের কথা বললেন, আপনি যেই গাছের কথা বললেন, ওই গাছ তো আমার দেশের গাছ, ওই গাছ তো আমার রাজত্বের এলাকার গাছ, ওই গাছ নিয়ে আপনি বাহাদুরি করতেছেন, ওই গাছ তো আমি ছাড়তে পারবো না। এইবার কারণ কি করলো, তার দলবল সবাইকে সাথে নিয়ে যাইয়া ওই গাছের সব পাতাগুলো আইরা পালাইছে রে বন্ধু। এই বেঈমান গাছের পাতা পাড়ার পরে ওই গাছের পাতার রস বাহির কইরা পাথরের উপরে যখন রাখে, পাথর স্বর্ণ হয়ে যায়। এইটা দেখা কারণ এত খুশি হয়ে গেছে গো। এইবার কারণ খুশিতে আত্মহারা হয়ে যায়। এইবার স্বর্ণগুলো বাড়িতে নেওয়া হয়, নিতে নিতে সিন্দুকটা ভরা শেষ, তার গোডাউন বইরা ফালাইছে, বাড়ির ভিতরে পর্যন্ত স্বর্ণ ঢুকাইয়া ফালাইছে। এইবারে কারণ এই পাতার রসগুলো বাইরে কইরা গো বোতলের ভিতরে সংরক্ষণ করতেছে। এইবার রসগুলো বোতলের ভিতরে সংরক্ষণ করে রাইখা দিছে রে বন্ধু। সব পাতা নিয়ে আইছে গো। এইবার মুসা নবী কয়, ভাই ও ভাই, তুমি বলেছিলা, তুমি তো আমার সাথে কথা দিয়েছিলা আল্লাহর উপরে ঈমান আনবা। এইবার কারণ কয়, নবী গো, ও নবী গো, আমার এলাকার পাতা নিয়া, আমার রাজত্ব এলাকার পাতা নিয়া তুমি আমার সাথে ক্ষমতা দেখাইছাও। না না না, আমি ঈমান আনবো না, আমি ঈমান আনবো না। মুসা নবী এইবার চোখের বালি বালায়া কান্দে আর কয়, আল্লাহ গো, আল্লাহ গো, এই ব্যক্তি তো আমার সাথেও বেঈমানি কইরা বালাইলো। আল্লাহ গো, আমার ভাই আমার সাথে বেঈমানি কইরা পালাইছে গো আল্লাহ। স্বর্ণ পায়া আবার আমারে ভুইলা গেছে, তোমারে ভুইলা গেছে। আল্লাহ গো, আমার সাথে চালাকি করেছে, তোমার সাথেও চালাকি কইরা পালাইছে। আমার আল্লাহ কয়, আমাকার আল্লাহ, যতই চালাকি করো আমি আল্লাহর চাইতে বেশি চালাক জীবনেও হতে পারবা না। সব চালাকি বন্ধ হয়ে যাইবে। এইবার আমার আল্লাহ বললেন, ও মুসা, চিন্তা কইরো না, যাও যাও যাও,
দাও। ওরে যত বোঝাইছাও যদি বুঝ না মানে আবার পরবর্তীতে তুমি বোঝাও। এইবার আবার মুসা নবী আইসা বোঝাই ভাই সম্পদের তো কোনো অভাব নাই। কত সম্পদ পাইলা, যেই সম্পদ তোমার আগে ছিল না সে তো তুমি আবার নতুন করে সম্পদ পাইয়া গেছো। তুমি আগে রাজত্ব করছো, সম্পদ ছিল না, এত মালের তুমি রাজত্ব করতে পারতা না। ও ভাই আমার আল্লাহ তোমার স্বর্ণ দিছে, সম্পদ দিছে, এখন তোমার সম্পদের অভাব নাই। এখন তুমি এই মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনবা, ওই সম্পদের জাকাত দিবা, ওই সম্পদগুলো তুমি গরিবের মাঝে বন্টন করবা। এইবার কারণ কই নবী গো, নবী গো হো, এই সম্পদের মালিক আমি নিজে হয়ে গেছি। এই সম্পদ তোমার আল্লাহ দেয় নাই, এই সম্পদ আমি তোমার কাছেও পাই নাই। মুসা নবী কই ভাই ও ভাই এমন কথা বইল না রে ভাই, আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাইব, আমার আল্লাহ কিন্তু নারাজ হইলে তোমার সমস্যা হয়ে যাইব। এইবারে কারণ বলে ভাই রে ভাই ও ভাই তুমি জানো নি আমার ঘরের ভিতর গোডাউনে যে সিন্দুক আছে, আমার গোডাউনের ভিতরে এত বড় একটা সিন্দুক আছে, যেই সিন্দুকের তালার চাবি কাঁধে উঠাইতে একজন দুইজন নয় 10 জন সৈন্য ব্যবহার করতে হয়। 10 জন মানুষ যাইয়া ওই তালার চাবিটা উঁচা করে। এমন স্বর্ণ আমার ওই গোডাউনটা ভরা, এমন সিন্দুক ভরায় আমার স্বর্ণ রয়ে গেছে। আমার কোনো কিছুর অভাব নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, আমি এলাকার বিজয় রাজত্ব করব, আমার কোনো টেনশন নাই। মুসা নবী কয় বাইরে ভাই ও ভাই তুমি